নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার চৈতালি রায়চৌধুরী। আমি আজকে আলোচনা করব বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের 2025 সাল কীরকম যাবে। বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু 2025 সালে যথেষ্ট সাবধানে থাকতে হবে। বৃশ্চিক রাশি, এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল এবং 2025 সাল এটা কিন্তু মঙ্গলের বছর। সুতরাং বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু 2025 সালে মাথা গরমের প্রবণতা কিন্তু বৃদ্ধি পাবে এবং তাদেরকে কিন্তু নিজেদের রাগ, নিজেদের মুখের ভাষা এগুলোকে কিন্তু এগুলোকে প্রচন্ড নিয়ন্ত্রণে রাখতে হবে। প্রথমত হচ্ছে মুখের ভাষা। এই মুখের ভাষার জন্য কিন্তু বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু প্রচন্ড সমস্যায় পড়তে পারেন 2025 সালে। এবং হচ্ছে রাগ, বৃশ্চিক রাশির রাগটাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। এই জিনিসটাও কিন্তু খুব ভালোভাবে মেনটেন করতে হবে। বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু রাগ প্রচন্ড পরিমাণের হয় এবং 2025 সাল যেহেতু মঙ্গলের বছর আর বৃশ্চিক রাশির অধিপতি হচ্ছে মঙ্গল, তো সেক্ষেত্রে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু এই জিনিসগুলো একটুখানি মেনটেন করতে হবে। রাগটা কিন্তু নিজেদের নিয়ন্ত্রণ করতে হবে, নিজেদের নিয়ন্ত্রণে রাখতে হবে। মুখের ভাষা এটার ওপর কিন্তু কন্ট্রোল রাখতে হবে। এই জিনিসগুলো একটুখানি মেনটেন করতে হবে। এছাড়াও বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, যারা স্টুডেন্ট রয়েছেন তাদের কিন্তু পড়াশোনায় প্রবল উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। তারা কিন্তু প্রচন্ড উদ্যমী হবে। বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু 2025 সালে প্রচন্ড উদ্যমী হবে এবং যে কোনো কাজকে কিন্তু তারা প্রচন্ড উদ্যমের সাথেই কিন্তু তারা সেই কাজটা করবে বা সেই কাজটা প্রচন্ড এনার্জেটিক হবেন এবং প্রচন্ড কোনো কিছু কাজ করার জন্য তারা কিন্তু প্রচন্ড উদ্যমী হবে। এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু কর্মক্ষেত্রে একটুখানি সাবধানে থাকবেন, কারণ কর্মক্ষেত্রে কিন্তু মান সম্মান হানি হওয়ার সম্ভাবনা প্রচন্ড পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও কর্মক্ষেত্রে কিন্তু প্রচুর কম্পিটিটরস তৈরি হবে, এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। গুপ্ত শত্রুতা কিন্তু থাকবে। বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু কর্মক্ষেত্রে মান সম্মান হানি হওয়ার সম্ভাবনা রয়েছে, গুপ্ত শত্রুতা বাড়বে, এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও পারিবারিক জীবনে কিন্তু যথেষ্ট অশান্তিতে তারা ভুগবেন। বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু 2025 সালে তারা কিন্তু পরিবার থেকে খুব একটা সুখ শান্তি পাবেন না, পারিবারিক চাপে থাকবেন এবং সেক্ষেত্রে একটা অশান্তি হওয়ারও কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু আর্থিক ভাগ্য 2025 সালে মোটামুটি যাবে, খুব একটা শুভ নয়। কারণ বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু 2025 সালে প্রচন্ড তারা ধার দেনা হতে পারে বা ঋণে জড়িয়ে পড়তে পারেন, এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 2025 সালে বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু ধার দেনা হতে পারে, তারা কিন্তু ঋণে জড়িয়ে যেতে পারেন এবং তাদের কিন্তু অর্থ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ব্যয় হতে পারে তাদের অর্থ, এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু সেভিংসের দিকটা কিন্তু খুব একটা ভালো নেই। বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের কিন্তু সেই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তাদের কিন্তু ব্যয় হওয়ার প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে 2025 সালে। এছাড়াও কিন্তু তারা ঋণগ্রস্ত হয়ে যাবেন, ঋণে জড়িয়ে পড়বেন, ধার দেনা হয়ে যাবে। বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছেন বিশেষত মে মাসের পর থেকে কিন্তু এই সমস্যাগুলো
বেশি লক্ষ্য করা যাচ্ছে এই সমস্যাগুলো। এছাড়াও বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, যারা হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপে রয়েছেন, তাদের কিন্তু দাম্পত্য জীবন খুব একটা ভালো নেই। 2025 সালে কিন্তু তাদের মানে যারা হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপে রয়েছেন তাদের মধ্যে কিন্তু বিচ্ছেদ তৈরি হতে পারে, বিচ্ছেদ হতে পারে, বা মানে যারা হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপে রয়েছেন, ধরুন ডিভোর্সের মতো কিছু ঘটনা ঘটলো না বা কিছু না, বাট সেপারেশন হয়ে যেতে পারে, এই টাইপের জিনিসও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও মানে বিবাহ নষ্টের যোগও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যদি ডিভোর্সের মতো কিছু ঘটনা না হয় তবুও কিন্তু বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু মানে সেপারেট হয়ে যাবে, মানে মেন্টালি কিন্তু একটা ডিস্টেন্স ক্রিয়েট হবে, এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যদিও বা ডিভোর্স বা এরকম টাইপের কিছু ঘটনা না ঘটে তবুও কিন্তু মেন্টালি কিন্তু একটা ডিস্টেন্স ক্রিয়েট হবে, এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাদের কিন্তু দাম্পত্য জীবনে শান্তি নষ্ট হবে, দাম্পত্য জীবন কিন্তু খুব একটা সুখের হবে না 2025 সালে। এছাড়াও যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন, যারা কাপল রয়েছেন বৃশ্চিক রাশি যারা জাতক জাতিকা, তাদের কিন্তু রিলেশনশিপে কিন্তু ভুল বোঝাবুঝি বাড়বে বা ব্রেকআপের মতো কিন্তু কিছু ঘটনাও তারা সম্মুখীন হতে পারে বা ব্রেকআপ হয়ে যেতে পারে, এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু নিজেদের শরীরের দিকটা যথেষ্ট পরিমাণে খেয়াল রাখবেন। 2025 সালে কিন্তু তাদের শারীরিক সমস্যার মধ্যে তাদের পা, হাঁটু, অস্থি এই রিলেটেড কিন্তু মানে এই সংক্রান্ত কিন্তু সমস্যায় তারা ভুগতে পারেন। এছাড়াও কিন্তু বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু 2025 সালে প্রচণ্ডভাবে মানসিক চাপে থাকবেন। মানসিক যন্ত্রণা, মানসিক চাপ এবং মানসিক অবসাদ এই 2025 সালে কিন্তু তাদের এই জিনিসটা প্রচণ্ড ভালোভাবে ঘিরে ধরবে, এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু নিজেদের রাগকে নিজেদের নিয়ন্ত্রণে রাখবেন। যদি নিজেদের রাগকে নিয়ন্ত্রণে রাখতে না পারেন তাহলে কিন্তু জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলবেন, এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু গৃহ বিক্রি বা গৃহ পরিবর্তনের কিন্তু 2025 সালে যথেষ্ট ভালো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যারা অনেকদিন ধরে বাড়ি বিক্রির চেষ্টা করবেন ভাবছেন বা বাড়ি চেঞ্জ করবেন এটা ভাবছেন, তো তাদের ক্ষেত্রে কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে গৃহ পরিবর্তনের। এছাড়াও বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু বিদেশ যাত্রার যোগ খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। তো বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছেন যাদের জন্মছকে বৃহস্পতি খুব ভালো অবস্থানে রয়েছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু 2025 সালটা খুব ভালো যাবে। কোন কোন ক্ষেত্রে ভালো যাবে সেটা হচ্ছে তাদের কিন্তু আর্থিক শ্রীবৃদ্ধি হবে, তাদের কিন্তু ইনকাম প্রচুর ভালো হবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যাদের জন্মছকে বৃহস্পতির অবস্থান ভালো, তো তারা কিন্তু এই অ্যাডভান্টেজগুলো পাবেন। এবং যারা কর্মপ্রার্থী রয়েছেন, চাকরির চেষ্টা করছেন, তারা কিন্তু নতুন চাকরি প্রাপ্ত করতে পারবেন, এই জিনিসটাও লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও যারা রিলেশনশিপে রয়েছেন তাদের মধ্যে কিন্তু বন্ডিং অ্যাটাচমেন্ট আরও বেশি স্ট্রং হবে। এবং যারা বিয়ের জন্য চেষ্টা করছেন, বিবাহের জন্য চেষ্টা করছেন, তো তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো ভালো কানেকশন আসবে। কর্মপ্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো যোগাযোগ আসবে, ভালো ভালো কোম্পানির যোগাযোগ আসবে, এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছেন যারা দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন তাদের কিন্তু সেই শারীরিক অসুস্থতা দীর্ঘমেয়াদী হবে না, এই জিনিসটাও কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।